শেষ রুজি ভাবো মরণের কথা ভাবো। আমি ওই জন্য বলি বাবা তোরা পারলে একটু মাঝে মাঝে হসপিটালে যাবি, আরেকটা জায়গায় তো পারলে মাঝে মাঝে একটু কবরের পাশে যাবি। আচ্ছা আমি যে একটু তুই টাকাটা করছি অসুবিধা নেই তো? আমি খুব ভালোবেসে বসে যুবকেরা পারলে মাঝে মাঝে হসপিটালে যাবি আর কবরের পাশে বসে। আমি আমার ছেলেকে নিয়ে আর কি করে এক সপ্তাহ কাটিয়েছি, নিজে বসিরহাট জেলা হসপিটালে এক সপ্তাহ কাটিয়েছি, আমাকে নিয়ে আর কি করে 22 দিন কাটিয়েছি। আমার সামনে কত মানুষ মারা গেল, এক ফোঁটা পানি পান করা হলো না। হসপিটাল বেডে আমি আছি, মিনাখা ভিতরে জায়গাটার নাম হচ্ছে দেউলি, আছে না দেউলি? ওখানে আমি ওয়াচ করছি, হঠাৎ আমার পেটের ভিতরে পেন শুরু হলো। ওরা আমাকে নিয়ে মিনাখা হসপিটালে ভর্তি করলো। এখান থেকে 16 বছর আগে কথা বলছি। ওখানে এক থাকলাম, কিন্তু পেটের যন্ত্রণা ভালো হলো না। ওরা আমাকে ট্রান্সফার করলো বসিরহাট জেলা হসপিটালে। এক সপ্তাহ ছিল আমার বেড থেকে 2-3টে বেডের পরে একজন গাড়িওয়ালা মানুষ, হাত দুটো বাঁধা, পা দুটো বাঁধা, শুধু জবান থেকে একটা কথা আসছে, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, পানি 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 পানি। ডাক্তাররা পানি দেয় না, কেউ পানি দেয় না। মনে হচ্ছে এমন কোন রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, ওই সময়টা পানি দেওয়া যাবে না। রাত যখন হয়ে গেছে, ডাক্তারও নেই, কেউ নেই। মামার মনে দয়া হলো, আল্লাহ আমি একটু পানি দেবো। আবার মনে হচ্ছে কেউ যদি দেখতে পায় আমি তো ধরা পড়ে যাব। দেখলাম ফজরের ওয়াক্তের কাছাকাছি লোকটার মওত হয়ে গেল, এক ফোঁটা পানি পান করা হলো না। তুমি বলবে হুজুর গালের ভিতর দিয়ে যদি পানি রাজা, হসপিটালে দেখেছি অনেক মানুষ গাল দিয়ে খেতে পারে না, নাক দিয়ে পাইপ দিয়ে উপরে একটা ঢাকনা মতো আছে, তরল জাতীয় খানা দিয়ে পুশ করে ভিতরে দেয়। দেখেছেন গাল দিয়ে খেতে পারে না, নাক দিয়ে পাইপ দিয়ে উপরে একটা কোটো মতন আছে, ওতে তরল জাতীয় খানা দিয়ে পুশ করলে ডাইরেক্ট ওই মুমূর্ষু ব্যক্তিকে তুমি যদি পুশ করে ভিতরে 100 গ্রাম তরল খানা যদি ঢুকিয়ে দাও, তোমার আব্বা 200 গ্রাম বমি করবে। যাবে না, রুজি শেষ হয়ে গেছে, রুজি শেষ। এই পৃথিবীর জমিনে নতুন জান্নাত বানিয়েছিল কে? আর জোরে বলুন, মাল আসে না বিদায়, কিন্তু সাদ্দাতের মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই আজ है क़यामत तक जिंदा रहेगा। বাবা আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি, বাবা আখিরাত ভুলে গেছি। কিন্তু জেনে রেখো, তোমার মূল টার্গেটে পৌঁছাতে পারবে না তার আগে আজরাইলের ডাক। নকল জান্নাত বানালো, নিজেই জান্নাত উদ্বোধন করবে, জান্নাত রেডি হয়ে গেছে। আল্লাহ পাক মুমিনদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাত পৃথিবীর কোনো চোখ দেখে নাই। আল্লাহ পাক তার মুমিন বান্দাদের জন্য জান্নাতের ভিতরে 70টা করে হুর রেখে দিয়েছে। ওই হুরকে পৃথিবীর জমিনে হাজার তালুটা পার করে দেয়, তামাম পৃথিবীর মানুষ দেওয়ানা হয়ে যাবে। বুড়ো হবে, যুবক দেওয়ানা হবে, হুজুর
দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন? জোরে বলতে পারলেন না? জান্নাতি হুর যারা হাতে তালু যদি পৃথিবীর জমিনে বার করে দেয়, পাগল ও ছোট সাদা